ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসা আলাহিসাল্লাম যখন তার জাতিকে নিয়ে মিশর ত্যাগ করেছিলেন, তখন জালিম ফেরাউন মুসা আলাহিসাল্লামের পিছনে ধাওয়া করে। মুসা আলাহিসাল্লাম তার হাতে থাকা লাঠি দিয়ে আল্লাহর হুকুমে সমুদ্রে আঘাত করেন। ফলে সমুদ্রের রাস্তা তৈরি হয়ে যায়। সেই রাস্তা দিয়ে মুসা আলাহিসাল্লাম এবং তার সাথীরা লোহিত সাগর পাড়ি দেন। কিন্তু ফেরাউন দেখলো যে মুসা আলাহিসাল্লামের অনুসারীরা নিরাপদে পার হয়ে যাচ্ছে। তখন সে নিজের সৈন্যবাহিনী নিয়ে সমুদ্রের মাঝখানে সেই রাস্তায় নেমে পড়ে। মুসা আলাহিসাল্লাম এবং তার সাথীরা যখন সমুদ্রের ওপরে পৌঁছে যান, তখন ফেরাউন ও তার সৈন্যরা ছিল সমুদ্রের ঠিক মাঝখানে। এ সময় আল্লাহ তাআলা আদেশ দিলেন, সমুদ্রের দুই ভাগ হয়ে যাওয়া পানি আবারও একত্রিত হয়ে গেল। ফলে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী লোহিত সাগরের মাঝখানে ডুবে গেল। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে অলৌকিকভাবে অক্ষত রাখলেন, যেন এটি মানুষের জন্য এক চিরস্থায়ী শিক্ষা হয়ে থাকে। আজও জালিম ফেরাউনের দেহ সংরক্ষিত আছে, যা আমাদের মনে করিয়ে দেয় জালিমদের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।